দ্য টেল অফ নাইন টেলের সিজন 1 ছাড়ার পরে অনেকেই সিজন 2 চেয়েছেন, তাই চলে আসলাম সিজন 2 নিয়ে। তার আগে যারা এখনও দ্য টেল অফ নাইন টেলের সিজন 1 দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্স কিংবা আমাদের চ্যানেল থেকে ঘুরে এসেও দেখে নিতে পারেন। তা না হলে এই গল্পে কী ঘটেছে তা কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটিকে শুরু করা যাক। গল্পের শুরুতে এখানে আমাদের 1938 সালের সিন দেখানো হয়, যেখানে আমরা লিওনকে বাঁধা অবস্থা দেখতে পারি। লিওন এখানে 1938 সালে চলে এসেছিল। এখানে লিওনকে কিছু পুলিশ লোকেরা ধরে রেখেছিল। এখানে বলে দেওয়া ভালো যে সে সময় কোরিয়া আর জাপানের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, আর লিওন তো কোরিয়ান ছিল, তাই এখানে জাপানিজ পুলিশরা তাকে ধরে ফেলেছিল। তারা তাকে এখানে অপবাদ দিতে শুরু করে দেয়। তারা বলে সেই নাকি বোমা হামলা করিয়েছিল। লিওন তখন বলে যে না, সে কখনোই বোমা হামলা করায়নি। এরপরে হঠাৎই লিওনের ফোন বেজে ওঠে, আর 1938 সালে কিন্তু ফোন ছিল না। লিওনের ফোন বাজার সাথে সাথেই এই পুলিশেরা ভয় পেয়ে যায়, কারণ ওই সময় তো আর ফোনের অস্তিত্ব ছিল না। আর লিওন তো 2023 সাল থেকে এখানে এসেছে, মানে সে টাইম ট্রাভেলিং করে 2023 সাল থেকে 1938 সালে চলে এসেছিল। এরপরে সে তার বাঁধন খুলে ফেলে। এখানে পুলিশরা তাকে গুলি মারছিল, তবে তাতে লিওনের কোনো ইফেক্ট করে না, কারণ লিওন তো একজন নাইনটেল ফক্স ছিল। সে এখানে পুলিশদের সামনে করে যাচ্ছিল, তবে পুলিশের কোনো গুলি তার কোনো কাজে লাগছিল না। এরপরে লিওন পুলিশের হেডের গুলি নিয়ে এদের সকলকে মেরে ফেলে। এরপরে আমরা দেখতে পারি লি র্যাঙ্ক সিগারেট খাওয়ার চেষ্টা করছিল। ঠিক ওই সময় লিওন তার সিগারেটের মধ্যে গুলি চালিয়ে দেয়, যার জন্য লি র্যাঙ্ক আর সিগারেট খেতে পারে না। লিওন তাকে বলে, তুমি এখনও ছোট আর সিগারেট খাওয়ার বয়স তোমার এখনও হয়নি, তাছাড়াও এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আর এটা ছিল 1938 সালের লি র্যাঙ্ক। তবে লি র্যাঙ্ক তো তার কথায় রেগে যায় এবং তার জন্য একটি ছোট মিসাইল নিয়ে আসে। তারপরে সে তার ভাইয়ের দিকে সেই ছোট মিসাইলটি ছুঁড়ে মারে, যার জন্য লিওন একটি বাসায় গিয়ে পড়ে। তবুও লিওন লি র্যাঙ্ককে কিছু বলতে চাচ্ছিল না, কারণ সে তার ভাইকে অনেক বেশি ভালোবাসতো। তবে লি র্যাঙ্ক সে সময় লিওনকে পছন্দ করতো না। আমরা আগেই জেনেছিলাম যে সিজন 1-এর একেবারে শেষে লি র্যাঙ্ক লিওনের পক্ষে হয়ে গিয়েছিল। এরপরে এরা দুই ভাই মিলে ঝগড়া শুরু করে দেয়। সিন শিফট হয় এবং আমরা 2020 সালের সিন দেখতে পারি, যেখানে লিওন জিয়াকে পেয়ে গিয়েছিল। তবে এর আগে সে তার ভাইকে হারিয়ে ফেলেছিল, যে কষ্ট লিওন এই পর্যন্ত ভুগছিল। তবে সিজন 1-এ লি র্যাঙ্কের পুনর্জন্ম হয়ে গিয়েছিল। তবে পুনর্জন্ম হওয়ার আগে লিওনকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, কারণ সে তার ভাইকে এমনি এমনি পৃথিবীতে পুনর্জন্ম করায়নি। লি র্যাঙ্কের মতো লিওনকেও কিছু স্যাক্রিফাইস করতে হয়েছিল। সে রোজ টেলুপার কাছে যেত এবং টেলুপাকে বলতো যে সে তার ভাইয়ের পুনর্জন্ম করাতে চায়। তবে টেলুপা তাকে বলতো যে লি র্যাঙ্ক পৃথিবীতে অনেক খারাপ কাজ করেছে, যার জন্য তাকে কোনো মতেই পৃথিবীতে পুনর্জন্ম করানো সম্ভব না। তবে এখানে লিওন কোনো মতে টেলুপাকে ছাড়ে না, তাই টেলুপা রাজি হয়ে যায় এবং তার ভাইয়ের পুনর্জন্ম করানোর জন্য তাকে একটি অ্যাগ্রিমেন্ট দেয়, যেখানে লিওনও সাইন করে ফেলে। মূলত এই কারণেই লি র্যাঙ্কের পৃথিবীতে আবারও পুনর্জন্ম হয়েছিল। তবে আগের সিজনে আমরা দেখেছিলাম যে লিওন একজন সাধারণ মানুষ রূপে জন্ম নিল, পরে সে তার নাইনটেল ফক্সের ক্ষমতা পেয়ে যায়। তো সেদিন ছিল পূর্ণিমার রাত, যেখানে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছিল। ওই সময় আমরা একটা মাস্ক পরা লোককে দেখতে পাই, যে কিনা এখান থেকে একটি স্টোন নিয়ে যায়, যার নাম ছিল ডাইডিয়ান স্টোন। টেলুপার অফিস থেকে সেই স্টোনটি নিয়ে চলে যায়। এরপরে টেলুপা লিওনকে ডাক দেয়, যার জন্য টেলুপা লিওনকে বলে যে এখন তোমাকে এই স্টোনটি ফিরিয়ে আনতে হবে, এর জন্য তোমাকে 1938 সালে যেতে হবে। এরপরে সে তাকে একটি টাইম ট্রাভেলের দরজা খুলে দেখায়। টেলুপা তাকে বলে যে সে যদি 24 ঘন্টার ভিতরে এখানে না আসতে পারে তাহলে দরজাটি বন্ধ হয়ে যাবে, যার জন্য সে আর কোনো সময় এখানে আসতে পারবে না। তবে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তুমি এখানে একটি ঘড়ি নিয়ে যাও। ঘড়িটি হলো জাদুই ঘড়ি। সে যদি এখানে না আসতে পারে তাহলে এই জাদুই ঘড়ির মাধ্যমে সে আবারও এখানে আসতে পারবে, যাতে এখানে লিওনও তার ঘড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় আমরা আগের সিজনে যে একজন ফরেন্সিক রিপোর্টারকে দেখেছিলাম, যে কিনা ছিল একজন নাইনটেল ফক্স, তার নাম ছিল শিবু, যে কিনা লিওনের সেক্রেটারি গার্ড ছিল। সেইখানে লিওনের পিছু করতে করতে লিওনের সাথে সেই টাইম ট্রাভেলের দরজার ভিতরে দুইজনই ঢুকে যায়, মানে এরা দুইজনই টাইম ট্রাভেল করে 1938 সালে চলে যায়। টেলুপা এখানে বেশ চিন্তিত ছিল। এরপরে আমরা লিওনকে দেখতে পাই, যে কিনা 1938 সালে চলে এসেছিল, তবে তার সাথে শিবু ছিল না। হয়তো শিবু অন্য কোনো জায়গায় ল্যান্ড করেছিল।
লিওন তখন সেই মাস্ক পরা লোকটিকে দেখতে পায়। দেখার সাথে সাথে সে তার পিছনে দৌড়াতে শুরু করে দেয়। এই মাস্ক পরা লোকটি তাকে একটি জায়গায় নিয়ে যায়, তবে সেই জায়গায় সে নিজেই ভ্যানিশ হয়ে যায়, কারণ সেই জায়গায় অনেক মানুষ ছিল। তবে ভুলে সে সেই স্টোনটি সেখানে ফেলেই চলে যায়, যা লিওন সময় মতো উঠিয়ে নেয়। তবে এর জন্য পুলিশরা তাকে ধরে ফেলে, কারণ পুলিশদের মতে এ হচ্ছে কোনো কোরিয়ান লোক যে কিনা আতঙ্কবাদী সৃষ্টি করবে। ওই সময় আমরা সিওনহু নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা এখানকার খুবই স্বনামধন্য পরিবারের একমাত্র মেয়ে ছিল। সেইখানে পুলিশদের কাছ থেকে বাঁচার জন্য একটি ব্লাস্ট করায়, যার জন্য অনেক পুলিশেরাই আহত হয়। লিওনের কাছ থেকেও সেই স্টোনটি পড়ে গিয়েছিল। লিওন উঠাতে গেলেই সেখানে একজন চোর সেই স্টোনটি নিয়ে পালিয়ে যায়। লিওন তার পিছু করতে থাকে। বলতে গেলে এই চোরটি লিওনকে পুরো শহরই ঘুরিয়ে ফেলে, কারণ সে এক এক সময় এক এক জায়গায় যাচ্ছিল। তবে লিওনও তার ছাড়ার পাত্র ছিল না। লিওন তখন সেই চোরের পিছু করতে করতে দেখতে পারে যে চোরটি লি র্যাঙ্কের পক্ষে হয়ে কাজ করত। লি র্যাঙ্ককে দেখে সে লি র্যাঙ্ককে জড়িয়ে ধরে। তবে সেই সময় তো লি র্যাঙ্ক আর লিওনকে পছন্দ করতো না, তাই লিওন তাকে দূরে ছড়িয়ে দেয়। তখন এখানে লিওন তাকে বলে, তুমি আমাকে চিনতে পারছো না? ওই সময় লি র্যাঙ্ক তাকে মারতে শুরু করে দেয়। লিওন তাকে বলে যে তুমি আমার ভাই দেখে আজকে তোমাকে কিছু বললাম না। এরপরে লিওন লি র্যাঙ্ককে ভয় দেখিয়ে তার কাছ থেকে সেই পাথরটি নিয়ে নেয়। এরপরে আমরা এখানে শিবুকে দেখতে পাই। আসলে শিবু লি র্যাঙ্কের থেকে বেশ দূরে একটি জায়গায় ল্যান্ড করেছিল, যে জায়গায় মানুষের বসতি ছিল না। তবে শিবু হাঁটতে হাঁটতে একটি গাড়ি সন্ধান পায়, যে গাড়ির ভিতরে শিবু বসে যায়। এরপরে আমরা লি র্যাঙ্ক ও লিওনকে দেখতে পাই। লি র্যাঙ্ক এখানে চালাকি করে লিওনকে একসাথে খাবার আমন্ত্রণ জানায়। লিওনের মন গলে যায়, লিওন তার সাথে খেতে বসে। তবে এখানে লি র্যাঙ্ক তার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দেয়, যার জন্য লিওন অজ্ঞান হয়ে পড়ে। লিওনের যখন চোখ খুলে তখন সে দেখতে পারে তাকে বেঁধে রাখা হয়েছিল, মানে লি র্যাঙ্ক তাকে সেই জাপানিজ পুলিশদের কাছে হস্তক্ষেপ করে দিয়েছিল। তো শুরুতে আমরা যেই সিন দেখেছিলাম সেই সিনই এখানে আবারও রিপিট করা হয়। এরপরে লিওন লি র্যাঙ্কের সাথে কথা বলে। এখানে দুই ভাই তাদের মধ্যকার সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে। লিওন তাকে বলে দেয় যে সে 2023 সাল থেকে এখানে এসেছে। এইদিকে সে স্বনামধন্য পরিবারের একমাত্র মেয়ে সিওনহুকে সেই পুলিশেরা ধরে ফেলেছিল। ঠিক ওই সময় সেই মেয়েটি একটি লোকের কোলে গিয়ে পড়ে। লোকটির নাম ছিল মুন। লোকটি এখানে মেয়েটিকে বাঁচায়। আর মুন কোনো সাধারণ মানুষ ছিল না। মুন এখানে বলতে থাকে যে আগুন লেগে যাক। ঠিক ওই সময় এখানে আগুন লেগে যায়। মুন ছিল একজন নাইনটেল ফক্স, সাথে সে পাহাড়ের দেবতা ছিল, মানে লিওনের মতো সেও পাহাড়ের দেবতা ছিল। আর এদিকে সিওনহু দেখতে পারে যে তার আঘাতপ্রাপ্ত স্থানে মুন ব্যান্ডেজ করে রেখেছিল, তাই সে মুনকে ধন্যবাদ জানায়। এরপরে লিওন লি র্যাঙ্ককে বলে যায় যে আমার এত সময় নেই, আর কিছুক্ষণ পরেই আমাকে চলে যেতে হবে। ঠিক ওই সময় সেই মাস্কওয়ালা লোকটি লি র্যাঙ্কের পিছনে আঘাত করে, আর লিওন তার ভাইকে এভাবে ফেলে যেতে পারে না। লিওন দৌড়ে গিয়ে লি র্যাঙ্কের কাছে যায়। লি র্যাঙ্ক তাকে এখানে একটি জায়গার নাম বলে, যে জায়গায় একটি হসপিটাল ছিল, যার জন্য লিওন তাকে সেই হসপিটালে নিয়ে যায়। এখানে এই জায়গার ভিতরে তারা দেখতে পারে এখানে কিছু ফেস্টিভ্যাল হচ্ছিল। লিওন তো আর চিনতো না কোথায় হসপিটাল, তাই এখানে একটি লোকের মাধ্যমে সে জানতে পারে ওই পাশে একটি হসপিটাল রয়েছে। তবে তার পাশেই একটি জাদুই লোক রয়েছিল, যে কিনা যে কোনো অসুস্থ মানুষকে সুস্থ করে দিতে পারতো। তবে লিওন এগুলো বিশ্বাস করতো না, কারণ লিওনের মতে এগুলো শুধুমাত্র একটা ধান্দাবাজি ছাড়া আর কিছুই না। তবে এখানে সে দেখতে পারে একজন লোক একটি মেয়েকে সেখানে নিয়ে এসেছিল, এবং এই লোকটি বলেছিল যে আমাকে আগের মতো সুন্দর করে দাও। সাথে সাথে সেই বৃদ্ধ লোকটি আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। সাথে সেই মেয়েটিকে সেখানে সে রেখে যায়, কারণ এর বদলে সেই মেয়েটিকে সেই লোকটির কাছে দিয়েছিল। এরপরে লিওন এই লোকটির সাথে কথা বলে। এখানে লোকটি বলে যে তুমি এখানে তোমার যে তলোয়ারটি রয়েছে সেটা আমাকে দিয়ে দাও, তাতে আমি তোমার ভাইকে সুস্থ করে দিব। লিওনের কাছে কোনো উপায় না থাকায় সে তলোয়ারটি তাকে দেয়। তবে এখানে সে বলে যে আমার এই তলোয়ার প্রয়োজন নেই, আমার 1938 সালের লিওনের তলোয়ার প্রয়োজন রয়েছে। লিওন আর কী করবে কিছুই বুঝতে পারে না। তবুও লিওন তাকে হ্যাঁ বলে সেখান থেকে 1938 সালে লিওনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আমরা লি র্যাঙ্ককে দেখতে পাই, যে কিনা তার বডি থেকে আলাদা হয়ে গিয়েছিল। সেইখানে লিওনকেও দেখতে পায়। সে লিওনের সাথে কথা বলতে চায়, তবু সে পারে না। আর এইদিকে এই লোকটির বয়স ছিল 5000 বছর। লোকটি এখানে এই ছোট মেয়েটির বয়স নিজের কাছে টেনে নেয়, যার জন্য সে এখনও ইয়াং রয়েছিল, যার দূর থেকে লি র্যাঙ্ক সব দেখে ফেলে। লি র্যাঙ্ক বুঝতে পারে যে সে যদি লিওনের তরবাল পেয়ে যায় তাহলে সে এখানে মাউন্টেন গড মানে পাহাড়ের দেবতার সমস্ত কিছু নিজের কাছে নিয়ে নিবে। আর এই লোকটি সুবিধার লোক ছিল না, এই লোকটি সাধারণ মানুষদের বয়স নিজের কাছে টেনে নিত। তাই লি র্যাঙ্ক সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক লিওনের তরোয়ার এই লোকটির কাছে দিবে না। এদিকে আমরা 1938 সালে লিওনকে দেখতে পাই, যে কিনা আয়ুর প্রেমে পাগল হয়ে গিয়েছিল।
সেই সময় লিওনের অবস্থা ভালো ছিল না। এই সুযোগেই 2023 সালে লিওন তার তলোয়ারটি নিয়ে চলে যায়। তবে লিওন বুঝে যায়। লিওন এখানে এই লিওনের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। আসলে তারা দুইজনই তো একই ক্ষমতার অধিকারী, দুইজনই লিওন, তাই দুইজনই একে অপরের সাথে টিকতে পারছিল না। ওই সময় 2022 সালে লিওন জিয়ার ছবি দেখায় এবং বলে, আমি 2023 সাল থেকে এসেছি এবং জিয়ার সাথে তোমার 2020 সালে বিয়ে হবে। এরপরে কোনো মতে সে সেখান থেকে পালিয়ে যায়। আলী র্যাঙ্ক ভাবতে থাকে যে সে কী করে লিওনকে এখানে আসতে মানা বলবে। ওই সময় সে সেখানে সেই বাচ্চাটিকে দেখতে পায়, যার কিনা বয়স সেই লোকটি টেনে নিয়েছিল। আর এদিকে লিওন সেই তলোয়ারটি নিয়ে সেই লোকটির কাছে যায়। তবে সে দেখতে পারে যে তার যাওয়ার সময় শেষ হয়ে গিয়েছিল। এবার সে আর কিছু না ভেবে সেই লোকটিকে বলে, আমি তোমাকে একটি শর্তে তলোয়ার দিব, আগে তুমি আমার ভাইকে বাঁচাও তারপরে। যার জন্য এই লোকটির সাথে লিওনের ঝগড়া লেগে যায়। লিওন তার সাথে ফাইট করতে শুরু করে দেয়। ওই সময় সে বাচ্চাটি এসে বলে যে এই লোকটি সকল মানুষের বয়স নিজের কাছে টেনে নিয়েছে। যার জন্য লিওন রেগে গিয়ে তার সমস্ত ম্যাজিক এই লোকটির উপর করে, যার জন্য সবাই আগের মতো সুস্থ হয়ে যায়। লিওনও ব্যাপারটিতে খুশি ছিল। তবে লিওন কিভাবে আবারও 2023 সালে চলে যাবে তা নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। আর এই বাচ্চাটিও আগের মতো সুস্থ হয়ে গিয়েছিল। এদিকে টেলুপা লিওনের জন্য অপেক্ষা করতে থাকে। তবে ঘড়ির সীমানা বন্ধ হয়ে যায়। টেলুপা লিওনকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় যে লিওন কী করে আবারও 2023 সালে ফিরে আসবে। এদিকে আমরা এখানে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ছিল একজন নাইনটেল ফক্স। মেয়েটির নাম হচ্ছে রিও। সে লিওনকে অনেক বেশি পছন্দ করত, তবে লিওন তাকে পাত্তা দিত না। আগে রিও লিওনের বেস্ট ফ্রেন্ড ছিল। তবে সে যখন লিওনকে প্রেমের প্রস্তাব জানায়, যার জন্য লিওন তার সাথে তার ফ্রেন্ডশিপ ভেঙে ফেলে। সেখানে রেডি হচ্ছিল যে আজকে সে লিওনকে আবারও প্রপোজ করবে। আর লিওন এখানে একটি ট্রেনে করে একটি শহরের দিকে যাচ্ছিল। এই ট্রেনের ভিতর আবার রিও ছিল। রিও তো লিওনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ লিওন যবে থেকে আয়ু মারা যায় তবে থেকে তো লিওন ঘর থেকে বের হতো না। এদিকে আমরা জানতে পারি এই ট্রেনে ওঠার আগে লিওন এই সময়কার টেলুপার সাথে দেখা করে এসেছিল। সেই সময়কার টেলুপার তাকে বলে যে সে যদি তাকে সেই ট্রেন থেকে একটি বাস এনে দিতে পারে তাহলে সে তাকে তার সময় ফিরে যেতে সাহায্য করবে। যার জন্য লিওন সে ট্রেনে উঠে গিয়েছিল। আর ট্রেনের এই বাসিটি রিওর কাছে ছিল। রিও সে সাবধানে সে বাসিটি রেখে দিয়েছিল। লিওন আর লি র্যাঙ্ক দুইজনই সে বাঁশিটি প্ল্যান মোতাবেক সেখান থেকে চুরি করে। তবে এখানে রিও বুঝে যায় যে এই বাঁশিটি কেউ চুরি করেছে। এরপরে রিও লিওনকে ছাদে নিয়ে যায় এবং সে তাকে বলে যে সে তাকে অনেক পছন্দ করে। তবে লিওন তাকে রিজেক্ট করে এবং বলে যে সে শুধুমাত্র জিয়াকে পছন্দ করত আর জিয়াকে সে বিয়ে করেছে। যার জন্য রিও রেগে যায়, তার সাথে সে ফাইট করতে শুরু করে দেয়। লিওন তার সাথে বেশি ফাইট করতে পারে না। তবে এখানে রিও লেগে গিয়ে তার গলা চিপে ধরে, যার জন্য লিওন রেগে যায়। লিওন রেগে গিয়ে সেখান থেকে রিওকে নিচে ফেলে দেয়। রিও রেগে গিয়ে সে ট্রেনটিকে থামিয়ে ফেলে সেই জায়গায়, মানে রিও অনেক স্ট্রংগেস্ট ছিল। তার এই সুযোগেই লিওন সেখান থেকে সেই বাঁশিটি নিয়ে চলে যায়। এরপর সে টেলুপাকে দেয়। টেলুপা তাকে বলে সময় মতো আমি তোমাকে ডাক দিব, তারপরে আমি তোমাকে 2023 সালে পাঠিয়ে দিব। যার জন্য লিওনও রাজি হয়ে যায়। এরপরে আমরা এখানে মুন ও সিওনহিকে দেখতে পাই। মুন ইয়োনহিকে বলে যে তার বড় ভাই ছিল অনেক ভালো মানুষ, সে তার বড় ভাইকে তার জীবন মনে করত। তবে একদিন লিওন তার বড় ভাইকে মেরে ফেলে, যার যন্ত্রণা মুন এখনও সহ্য করতে পারেনি। আর মুনের এখন মূল উদ্দেশ্য যে সে লিওনের উপর কীভাবে প্রতিশোধ নিবে। আর মুন ইচ্ছাকৃতভাবে সবসময় লি র্যাঙ্কের উপর আঘাত করত, কারণ সে যেহেতু তার বড় ভাইকে মেরেছিল তাই তার মূল উদ্দেশ্য ছিল যে সে লিওনের ছোট ভাই লি র্যাঙ্ককে আঘাত করবে। যাই হোক, এখানে লিওনের ফোন দেখে লি র্যাঙ্ক তার ফোনটি জিজ্ঞেস করে। লিওন তাকে বলে এটা 2023 সালের মডেল, তুমি কি ফোনটি পছন্দ করেছো? তোমার যদি ফোনটি পছন্দ হয় তাহলে তুমি নিয়ে যেতে পারো। লি র্যাঙ্ক তার কথায় অনেক বেশি খুশি হয়, কারণ তার এই ফোনটি অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। আর এভাবে আস্তে আস্তে লি র্যাঙ্কের মনে লিওনের প্রতি ভালোবাসা জন্মাতে শুরু হয়ে যায়। এরপর এরা দুই ভাই মিলে একটি হোটেলে যায়, যে হোটেলের মালিক ছিল রিও। রিওকে দেখে লিওন পালাতে চায়, তবে রিও তাকে কান ধরে তার হোটেলে নিয়ে যায়। পরের দিন সকালে লিওন রিওকে বলে যে আমার পিছনে একটি লোক পড়ে আছে মাস্ক পরা, তুমি কি এই লোকটির ব্যাপারে আমি কিছু বলতে পারবে? তখন এখানে রিও তাকে বলে হ্যাঁ, তবে তার জন্য তোমাকে আমার সাথে একটি জায়গায় যেতে হবে। যার জন্য লিওনও রাজি হয়ে যায়। এটি ছিল একটি অনুষ্ঠান যেখানকার বিচারক ছিল লিওন। লিওন এখানে সিওনহুর সাথে কথা বলে। সিওনহুর সাথে কথা বলে সে জানতে পারে সিওনহু এখানকার একটি স্বনামধন্য পরিবারের একমাত্র মেয়ে। এরপরে সেই অনুষ্ঠানটি শুরু হয়ে যায়। লিওন এগুলোতে বেশ বিরক্ত ছিল, কারণ সেইগুলোতে কোনো ইন্টারেস্ট রাখতো না। সেখানে থাকা বিজয়ী একটি মেয়ে হঠাৎই জম্বি হয়ে যায়। সে সবার উপর ঝাঁপিয়ে পড়ে।
সে যখন সিওনহুকে হামলা করবে ওই সময় লিওন এসে সিওনহুকে বাঁচিয়ে ফেলে। এরপরে সে জম্বি লোকটিকে মুন নিয়ে যায়, মানে জম্বি লোকটি মুনের লোক ছিল। যাই হোক, এরপরে সিওনহুর মাধ্যমে সে জানতে পারে এ সমস্ত মেয়েগুলো একটি পার্লার থেকে সেজে এসেছিল। তখন লিওনের সন্দেহ হয় যেহেতু একটি অনুষ্ঠান ছিল, তাই মেয়েরা যেই পার্লার থেকে সেজে এসেছে সেই পার্লারই হয়তো কোনো ঝামেলা রয়েছে। তাই লিওন এবং লির্যাং দুইজন মিলে সেই পার্লারে যায়। সেখানে তারা চাকরি করার বাহানা দেয়, কারণ এই চাকরি করলে তারা এই পার্লারে কী ঘটেছে তা সব জানতে পারবে। তবে এই চাকরিতে শুধুমাত্র মেয়েদেরকেই নেওয়া হতো। তবে লিওন আর লির্যাং এতই হ্যান্ডসাম ছিল, সেখানে থাকা সকল মেয়ে লিওন আর লির্যাংকের প্রেমে পড়ে যায়। এরা দুইজন এদের ক্রাশ হয়ে যায়। সেখানকার মালিক এদের দুইজনকে চাকরিতে জয়েন করিয়ে দেয়। লিওনের পার্লারের একটি প্রোডাক্টটি ঝামেলার মনে হয়, তাই সিওনহুকে দিয়ে সে প্রোডাক্টটি সে চেক করাতে পাঠায়। পরে তারা জানতে পারে যে আসলে প্রোডাক্টটি ঝামেলা রয়েছে। এরপরে এই কাজটি সেরে এরা দুই ভাই সেখান থেকে চলে যায়। রাতে যখন এর হাট ছিল ওই সময় তারা এখানে শিবুকে দেখতে পায়। শিবুকে দেখে লিওন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। লিওন তাকে জড়িয়ে ধরে। শিবু তাকে বলে, আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, তোমাকে আমি কোথাও পাইনি। লিওন তাকে বলে, আমিও তোমাকে অনেক খুঁজেছিলাম, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপরে এরা তিনজন হাসতে হাসতে এদের হোটেলে গিয়ে পৌঁছায়। রাতে খাবারের সময় শিবু লিওনকে বলে যে আমরা যে কিছুদিন পর এখান থেকে চলে যাব তা তুমি লির্যাংকে বলেছো নাকি? লিওন তাকে বলে, সময় হলে অবশ্যই বলবো। যা দূর থেকে লির্যাং ঝুনছিল। লির্যাংকে কথাটিতে অনেক বেশি কষ্ট পায়, কারণ 1938 সালে লিওন তো পাগলের মতো তার রুমের ভিতর বন্দি ছিল, যার জন্য সে আর কার সাথে কথা বলবে কিংবা কার সাথে সময় উদযাপন করবে তা নিয়ে মনের কষ্টে একটি মেয়ের গান শুনতে চলে যায়। এই মেয়েটি ছিল একটি জলপরী, যে কিনা তার সুন্দর গলা দিয়ে লোকেদের বিনোদন করিয়ে তার নিজের আয় রোজগার করত। প্রথম দেখায় লির্যাং এই মেয়েটির প্রেমে পড়ে যায়। হঠাৎই মেয়েটিকে একটি লোক ডিস্টার্ব করতে চলে আসে, যাতে লির্যাংয়ের মাথা গরম হয়ে যায়। লির্যাং এখানে রেগে গিয়ে লোকটিকে মারতে শুরু করে দেয়। এতে মেয়েটি তাকে ধন্যবাদ জানায়, সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তাই মেয়েটি এখানে যাওয়ার সময় লির্যাংকে ডাকে এবং লির্যাংয়ের পকেটে একটি মার্মিডের আঁশ ঢুকিয়ে দেয় এবং বলে, কখনো যদি তোমার প্রয়োজন হয় তাহলে মনে রেখো এই আঁশটি তোমার কাজে লাগবে। এরপরে সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। মেয়েটিও লির্যাংকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। লির্যাং লিওনকে জিজ্ঞেস করে যে সে কি রিওকে চিনে নাকি। তখন এখানে আমরা আবার অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পারি, যেখানে আমরা দেখতে পারি যে লিওন এবং রিও এরা দুইজন আগে বেস্ট ফ্রেন্ড ছিল, সাথে এখানে মুনও বেস্ট ফ্রেন্ড ছিল। এরা তিনজন বেস্ট ফ্রেন্ড একে অপরকে প্রতিজ্ঞা করে যে এরা সবসময় একে অপরকে প্রোটেক্ট করবে। এরপরে আমরা রিও এবং মুনকে দেখতে পাই। রিও এখানে মুনকে বলে, তুমি আমাকে কেন ডেকেছো? মুন তখন তাকে বলে যে আমি তোমাকে একটি জিনিস দেখানোর জন্য নিয়ে এসেছি। ওই সময় লিওন এখানে আসছিল। হঠাৎই লিওনের চোখ অন্ধ হয়ে যায়। লিওন তার চোখের ব্যথায় তরবাতে শুরু করে দেয়। রিও বুঝতে পারে না যে সে কী করছে। তখন এখানে মুন লিওনকে আঘাত করতে চায়, তবে রিও এই কাজটি করতে দেয় না, যার জন্য এখানে লিওন জিজ্ঞেস করে থাকে কী হচ্ছে। তখন এখানে রিও তাকে বলে, কিছুই হচ্ছে না, এখন আমাদের বাসায় যেতে হবে। এরপর তারা বাসায় তাকে নিয়ে যায়। তখন আমরা জানতে পারি যে লিওন একেবারেই অন্ধ হয়ে গিয়েছিল। এখন তার অন্ধত্ব দূর করার জন্য কিছু একটা করতে হবে। এরপরে এখানে রিও মুনের সাথে একটি ছোট বাচ্চাকে দেখতে পারে। আমরা জানতে পারি এই বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা ছিল না, এই বাচ্চাটি যে কাউকে অন্ধ করে দিতে পারত। তখন এই সমস্ত কথা সে মুনকে বলে। মুন তখন তাকে বলে সে যা করেছে সব প্রতিশোধ নেওয়ার জন্য করেছে। পরে রিও লিওনের সাথে বসেছিল। রিও এখানে লিওনকে বলে যে আমি আশা করি তোমার চোখ যেন কোনো দিনই ঠিক না হয়, কারণ তোমার চোখ ঠিক হলে তুমি আর কখনোই আমার কাছে আসতে পারবে না। রিও যখন লিওনে ক্লোজ হতে চায় তখন এখানে লিওন তাকে বলে যে সে একজন নাইনটেল ফক্স। নাইনটেল ফক্সের একবার ভালোবাসা হয়, যা তার হয়ে গিয়েছে, আর সে জিয়াকে ঠকাতে পারবে না। জিয়ার জায়গা সে আর কাউকে দিতে পারবে না, যার জন্য রিওর মন খারাপ হয়ে যায়। রিও তার প্রতিশোধ দিতে চায়। রিও এখানে লিওনকে একটি জায়গায় নিয়ে যায়, যে জায়গার ভিতর তার লোকেরা লিওনকে মারতে থাকে। তবে লিওনের শ্রবণ শক্তি অনেক ভালো ছিল, সে আওয়াজের মাধ্যমে তার সমস্ত লোকেদের মারতে শুরু করে দেয়, যা দূর থেকে রিও দেখছিল। রিও দেখেও কিছু করছিল না, কারণ সে যে লিওনের উপর রেগেছিল। শিবু এবং লির্যাং দুইজন মিলে লিওনের চোখ ঠিক করার জন্য একটি রিচুয়াল করছিল। তবে লির্যাং যখন তার ভাইয়ের খবর জানতে পারে তখন লির্যাং নিজেকে সামনে রাখতে পারে না। সে দৌড়ে হোটেলের কাছে যাচ্ছিল, তবে পিছন দিক দিয়ে তাকে কেউ আঘাত করে, যার জন্য লির্যাং সে দরজার পাশেই পড়ে যায়। আর শিবুকেও ঠিক একইভাবে কেউ আঘাত করে নিচে ফেলে দেয়। আর এই আঘাতটি
মন করেছিল। আর লিওনের অবস্থা অনেক বেশি খারাপ হচ্ছিল, কারণ সে কিছুই দেখতে পাচ্ছিল না। আর ওই সময় তার পাশে একটি তীর গিয়ে পৌঁছায়। লিওন একটুর জন্য বেঁচে যায়। সেই তীরে একটি নোট লেখা ছিল। এই নোটটি সে কী করে বলবে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তো চোখে কিছু দেখতে পাচ্ছিল না। সে কাউকে খুঁজছিল যে সে তাকে সেই লেটারটি পড়ে শোনাবে। ওই সময় সে সেখানে সেই বাচ্চাটিকে দেখতে পারে। বাচ্চাটিকে দেখে সে বাচ্চাটিকে বলে, এই লেটারটি আমাকে পড়ে শোনাও। বাচ্চাটি তাকে পড়ে শোনায়, যেখানে লেখা ছিল যে তুমি কিছুক্ষণের মধ্যে চলে আসো, নাহলে তোমার ভাই এবং তোমার সেই সেক্রেটারির জীবন বিপদে রয়েছে। যা শুনে লিওন আর নিজেকে সামনে রাখতে পারে না। লিওন তখন সে বাচ্চাটিকে বলে, তুমি আমাকে একটা সাহায্য করো, তুমি আমার পিঠে চড়ে বসো আর আমাকে সেখানকার লোকেশন বলো। সেই মেয়েটিও তার পিঠে চলে বসে। এখানে আমরা লি র্যাঙ্ক এবং শিবুকে দেখতে পাই, যারা কি না একটি কুয়ার ভিতরে ফেসেছিল, যেখানে তাদেরকে কেউ বেঁধে রেখেছিল। সেই মেয়েটি লিওনকে একটি জঙ্গলে নিয়ে যায়। এই জঙ্গলের ভিতরে লিওনের উপর বারবারই কেউ একজন তীর আঘাত করছিল। লিওন কোনো মতে মুনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার এখানে বাচ্চা মেয়েটি তার উপর রেগে যায় এবং তাকে বলতে থাকে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন এখানে লিওন তার গলার ভিতরে থাকা একটি ঘন্টার আওয়াজ শুনতে পারে। তখন লিওনের অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে অতীতে একটি বাচ্চা মেয়ে একটি মাছকে সাহায্য করেছিল, যার দূর থেকে লিওন দেখে ফেলেছিল। লিওন তাকে বলে, এই ভালো কাজের জন্য তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। এরপরে সে তাকে সেই ঘন্টাটি তাকে উপহার হিসেবে দেয়। সেই মেয়েটির একটি যমজ বোনও ছিল। সেই মেয়েটির যমজ বোনটিকে তার সৎ মা একটি জায়গায় নিয়ে যায়। তখন এখানে সেই মেয়েটিকে তার সৎ মা একটি বাক্সের মধ্যে বন্দি করে রাখে। সে সেই ঘন্টা বাজিয়ে লিওনকে বারবার ডাকছিল, তবে লিওন তো আয়ুর প্রেমে পাগল হয়ে তার কাছে আসতে পারছিল না, কারণ সে তখন আউট অফ কন্ট্রোল ছিল। আর এই ব্যাপারগুলো যখন লিওন বুঝতে পারে, লিওন নিজেই অনেক বেশি অনুতপ্ত হয়। তারপরে সেই মেয়েটিকে বলে যে সে তার সমস্ত কথা বুঝেছে। সে সেই মেয়েকে জড়িয়ে ধরে তাকে সরি বলে এবং তাকে বলে যে সে সব কিছু আবারও আগের মতো ঠিক করে দিবে। সেই মেয়েটিও তার কথা অনেক বেশি খুশি হয়ে যায়। সাথে সাথে লিওন সেই বাক্সটি ভেঙে ফেলে, যার জন্যই মেয়েটির আত্মা মুক্তি পেয়ে যায়। মেয়েটি আবারও সাধারণ হয়ে যায়। সাথে লিওনের চোখও ভালো হয়ে গিয়েছিল। লিওন সেই কুয়ার পাশে যায়। সেখান থেকে সে শিবুকে উদ্ধার করতে পারে, তবে সেখানে সে লি র্যাঙ্ককে উদ্ধার করতে পারে না। শিবুকে সে বাঁচাতে পারলেও লি র্যাঙ্ক এখানে ডুব যাচ্ছিল। ঠিক ওই সময় লি র্যাঙ্ককে বাঁচাতে সেই মারমিট মানে সেই জলপরীটি চলে আসে, কারণ তার সেই আঁশটি লি র্যাঙ্কের পকেটে জল করছিল। তারপরে এখানে সেই মারমিটটি লি র্যাঙ্কের কাছে দৌড়ে যায় এবং সেখানে এই মারমিটটি লি র্যাঙ্কের জীবন বাঁচায়। পানি থেকে ওঠানোর পর এদের দুজনের হাতে ম্যারেজ রিং ফুটে ওঠে, যা দেখে লিওন হাসছিল, কারণ লিওন বুঝে গিয়েছিল যে তার ভাইয়ের দেখাশোনা করার জন্য একজন চলে এসেছে। আর এদিকে রিও যেহেতু লিওনকে বিপদে ফেলে দিয়েছিল, তাই তাকে এখানে শাস্তি ভোগ করতে হচ্ছিল। আর এদিকে সে মারমিটটি লি র্যাঙ্কের অনেক বেশি খেয়াল রাখছিল। লি র্যাঙ্ক আর সে মারমিটটি এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে গিয়েছিল। এরপরে আমরা টেলুপাকে দেখতে পাই, যে কিনা মুনের ঘরের পাশে বসেছিল। সে মুনকে বলে যে আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। মুন তাকে বলে, আপনি যাই করুন না কেন, আমি আমার ভাইকে আবারও পৃথিবীতে ফিরে আনবো এবং আমি লিওনের প্রতিশোধ নিব। টেলুপা তাকে বলে, এটা তুমি কখনোই করতে পারবে না। এরপরে টেলুপা সেখান থেকে চলে যায়। এইদিকে হোটেলের সামনে একটি ছোট বাচ্চাকে কে যেন রেখে দিয়ে গিয়েছিল। আর এই বাচ্চাটিকে দেখে কিন্তু শিবুর মন গলে যায়। শিবু এই বাচ্চাটিকে অনেক বেশি পছন্দ করতে শুরু করে দেয়, তবে লিওনের ব্যাপারটি ভালো লাগে না। এরপরে লি র্যাঙ্ক তার গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে যায়। পরে আমরা এখানে দেখতে পারি লিওন শিবুকে বলে বাচ্চাটিকে রেখে দিতে। শিবু তখন বলে, আচ্ছা পরে, আগে বাচ্চাটিকে তো কিছু খাবার খাওয়াই। এরপরে সে লিওনের কাছে দিয়ে দেয়। শিবু যাওয়ার সাথে সাথে লিওন এখানে লি র্যাঙ্কের সাথে প্ল্যান করে যে বাচ্চাটিকে সে কী করে ফেলে দিয়ে আসবে। এরপরে তারা বাচ্চাটিকে একটি বাড়ির সামনে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরে তখন তারা আবারও দেখতে পারে বাচ্চাটি আবারও হোটেলের সামনে গিয়েই রয়েছে। এভাবে তারা অনেকবার বাচ্চাটিকে বিভিন্ন বাড়ির সামনে রেখে আসে। পরে বারবার এই বাচ্চাটি তাদের কাছেই বারবার ফিরে আসছিল। লিওন এতে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। লি র্যাঙ্ক তখন লিওনকে বলে, বাচ্চাটিকে যদি আমরা বেচে দিই তাহলে আরও অনেক টাকা পাবো। লিওনও রাজি হয়ে যায়। লি র্যাঙ্ক বাচ্চাটি বেচার আগে একটি গেম খেলছিল। এই গেমের মধ্যে সে বাচ্চাটি তাকে যেটি নিতে বলে সেটি যখন লি র্যাঙ্ক নেয়, সাথে সাথে এই গেমের ভেতর লি র্যাঙ্ক জিতে যায়। লি র্যাঙ্ক এখানে অনেক বেশি টাকা পায়, যাতে এখানে লি র্যাঙ্কে বাচ্চাটির উপর খুশি হয়ে যায়। বাচ্চাটিকে সে না বেচে লিওনের কাছে নিয়ে যায়। লিওন তার উপর রেগে যায়। তখন এখানে লি র্যাঙ্ক বলে বাচ্চাটি অনেক লাকি। আর এখানে শিবু বাচ্চাটির সাথে খেলতে শুরু করে দেয়। এখানে আমরা জানতে পারি বাচ্চাটি ভবিষ্যৎ জানতে পারত।
তবে আস্তে আস্তে এখন লিওনও বাচ্চাটিকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। বাচ্চাটিকে নিয়ে সে একটি জায়গায় যাচ্ছিল, তবে এই জায়গার ভিতরে বাচ্চাটিকে কিছু পুলিশ লোকরা ধরতে চাচ্ছিল, তাই লিওন বাচ্চাটিকে নিয়ে পালাচ্ছিল। পুলিশ লোকেরা সে বাচ্চাটির পিছনে পড়ে যায়। লিওন বাধ্য হয়ে তাকে একটি বাক্সের ভিতর রেখে যায়। তারপর সে পুলিশ লোকেদের সাথে সে মারামারি করতে শুরু করে দেয়। তখন এখানে একটি ময়লার ট্রাক বাচ্চাটির সে ঝুড়িটি নিয়ে চলে যায়। লিওন মন খারাপ করে বাসায় ফিরছিল, তবে সে যখনই হোটেলের সামনে যায় সে দেখতে পারে বাচ্চাটি ঘুরে ফিরে আবারও তার কাছে চলে এসেছিল। লিওন বাচ্চাটিকে অনেক বেশি পছন্দ করতে শুরু করে দেয়, কারণ আগে থেকে লিওন বাচ্চাদের প্রতি দুর্বল ছিল। আর এদিকে রিও তার সকল শাস্তি শেষ করে গভর্নরের সাথে দেখা করতে যায়। গভর্নর তাকে বলে যে আমি তোমার সমস্ত হোটেলের মেয়েদেরকে ছেড়ে দিব, তবে এর জন্য তোমাকে সেই বাচ্চাটিকে আমাদের দিতে হবে। এই বাচ্চাটি যে ভবিষ্যৎ জানতো এরা জানতো। তো এদিকে আমরা আরও জানতে পারি যে সেই হোটেল থেকে তার একটি মেয়েকে কিডন্যাপ করে রেখেছিল, আর এই মেয়েটিকেই তার কাজে লাগিয়ে সেই বাচ্চাটিকে রিওর কাছ থেকে নিয়ে নিবে। রিও বাধ্য হয়ে রাজি হয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় সে লিওনের সাথে প্ল্যান করে যে তারা কিভাবে বাচ্চাটিকেও বাঁচাবে, সাথে এখানে সেই মেয়েটিকেও তারা বাঁচিয়ে ফেলবে। পরের দিন রিও সেই বাচ্চাটিকে নিয়ে যায়। রিও তখন পুলিশের কাছে সেই মেয়েটিকে চায়। তখন এখানে সে পুলিশ বলে মেয়েটিকে দিব। এদিকে আমরা এখানে লোককে দেখতে পাই। এই লোকটি মূলত এই বাচ্চাটির জন্য কাজ করছিল। এই লোকটি এখানে বলে যে বাচ্চাটিকে যেহেতু আমাকে দিয়ে দিয়েছেন, তাই এখন আমি আপনাদের স্বর্ণের সন্ধান বলবো। আসলে এই লোকটি স্বর্ণের সন্ধান জানতো, আর এই কাজটির জন্য কিন্তু বাচ্চাটিকে তারা নিয়েছিল। এছাড়া বাচ্চাটিকে তারা আর কোনো কাজে লাগাবে না। আসলে এখানে তারা স্বর্ণের সন্ধান পায়। রিও ভাবতে থাকে যে কখন লিওন সিগন্যাল পাঠাবে আর কখন সে তার কাজ করবে। আর এদিকে লিওন পুলিশ সেজে সেই মেয়েটিকে সেখান থেকে নিয়ে যায়। তখন এখানে কিছু লোক তাদেরকে সন্দেহ করে। লিওন সেই মেয়েটিকে লিল্যাংয়ের সাথে পাঠিয়ে দেয়, আর লিওন সেখানে সেই মেয়েটি হয়ে যায়, কারণ সে তো রূপ পরিবর্তন করতে পারত। এখানে তারা সেই মেয়েটিকে নিয়ে যাচ্ছিল, আর গাড়ির মধ্যেই এখানে লিওন এই লোকগুলোকে উচিত শিক্ষা দিয়ে তার আসল রূপে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে লিওন আকাশে কালো মেঘের সিগন্যাল পাঠায়, যাতে এইখানে রিও বুঝে যায় যে সে তাকে সিগন্যাল পাঠাচ্ছে। আর এদিকে এখানে সেই লোকটিকে তারা মেরে ফেলে, কারণ এই লোকটির আর তার কোনো কাজ নেই, যার জন্য রিও এখানে অনেক বেশি রেগে যায়। রিও সেখান থেকে যাচ্ছিল, তখন এই পুলিশ অফিসার তার সামনেই সেই বাচ্চাটিকে মারার সিদ্ধান্ত নেয়। সে যখন সেই বাচ্চাটিকে মারতে যাবে, ওই টাইমে আমরা দেখতে পারি যে বাচ্চাটি আসল বাচ্চা ছিল না, সেটি ছিল লির্যাঙ্ক। লির্যাঙ্ক এখানে বাচ্চার রূপ হয়ে কাজ করছিল। এরপরে লির্যাঙ্ক সে পুলিশ অফিসারকে উচিত শিক্ষা দেয়। এরপরে রিও মিলে সেই সমস্ত পুলিশদের ঠিক করে, এবং আমরা জানতে পারি লোকটি মারা যায়নি, লোকটি এখানে এখনও বেঁচে ছিল। লোকটি লিওনকে ধন্যবাদ জানায় এবং বলে তোমাদের মতো এই বাচ্চাটিরও অনেক ক্ষমতা রয়েছে। এরপরে সে সেখান থেকে লিওনের কাছ থেকে বাচ্চাটিকে নেয়। এই বাচ্চাটির কিছু অসীম ক্ষমতা সেইখানে লিওনকে দিয়ে দেয়, যাতে লিওন তার আসল সময় ফিরে যেতে পারে। আর এই বুড়ো লোকটি ছিল এই বাচ্চাটির টেকিয়ার। এরপরে সে বাচ্চাটিকে নিয়ে সে চলে যায়। রাতে লিওন এখানে সেই ডাইনিয়ান স্টোন এবং এখানে একটি কাঠের তলোয়ার নিয়ে রাখে এবং বলে যে সেই মাস্ক পরা লোকটি অবশ্যই দুটি জিনিস নিতে আসবে, আর সে আজকে সেই লোকটিকে ধরেই ছাড়বে। রুম থেকে বেরোতে না বেরোতে সেখানে মুন চলে আসে। মুনকে দেখে সে জড়িয়ে ধরে। পরে তার সন্দেহ হয় যে মুন কি আসলেই সেই মাস্ক পরা লোকটি নাকি, কারণ আজকেই সে কেন এখানে এসেছে। মুনকে বললে মুন এগুলো ইগনোর করে, তবে লিওনের সন্দেহ হয়। সে তার সাথে ফাইট করতে শুরু করে দেয়। রিও এদের দুইজনকে থামতে বলে, তবে কেউই তার কথা শুনে না। রিও রেগে গিয়ে এদের দুইজনের মাঝখানে একটি তলোয়ার ঢুকিয়ে দেয়। এটি ছিল ইনভিজিবল তলোয়ার। এতে এখানে লিওন অনেক বেশি আহত হয়, কারণ লিওন অনেক স্ট্রংগেস্ট থাকলেও সে মাঝে মধ্যে অনেক বেশি দুর্বল হয়ে যেত। লিওনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এখানে লিওনকে বাঁচাতে হলে মুনের রক্তের প্রয়োজন, কারণ লিওন ও মুন দুইজনই মাউন্টেন গড ছিল, মানে পাহাড়ের দেবতা ছিল। দুইজনেরই একই শরীর। তারপরে এখানে মুন তার রক্ত লিওনকে দিয়ে দেয়, যার জন্য লিওন সুস্থ হয়ে যায়। মুন রিওকে বলে সেই কাজটি করছে শুধুমাত্র লিওনের ডিএনএ স্যাম্পেল নেওয়ার জন্য। তারপর সে সেখান থেকে চলে যায়। লিওন যখন ঘুম থেকে উঠে নিজেকে খালি গায়ে দেখে, তখন লিওন অনেক বেশি লজ্জায় পড়ে যায় এবং সেইখানে রিওকে বলতে থাকে যে তুমি আমার সাথে কিছু করেছো নাকি। আর রিও তার কথা শুনে হাসতে থাকে। পরে লিওন মুনের সাথে দেখা করে এবং মুনের সাথে একান্তে কিছু কথা বলতে যায়, যেখানে সে তাকে আবারও বলে যে সে কি মাস্ক পরা লোকটি নাকি। তবে মুন এবারও তাকে মানা বলে।
এখানে রিও মুনকে বলে যে আজকে আমরা একটি মুভি দেখতে যাব, আর এখানে লিওনও যাবে। এরা তিনজনে একটি মুভি দেখতে যায়, যেখানে লিওন রাজি ছিল না, তবুও লিওনকে জোর করে এরা নিয়ে গিয়েছিল। এখানে মুভি দেখতে দেখতে লিওন হঠাৎই রিওর কাছে ঘুমিয়ে পড়ে। এখানে আমরা একটি অতীতের ফ্ল্যাশব্যাক জানতে পারি, যেখানে আমরা জানতে পারি যে সবসময় লিওন রিওর কাঁধে এভাবে ঘুমাতো, কারণ এরা দুইজন ছিল বেস্ট ফ্রেন্ড, আর এর জন্য তাদের বন্ধুত্ব অনেক বেশি ভালো ছিল। এরপরে যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল, যার জন্য তারা মনেরই জ্যাকেট নিয়ে এখানে বৃষ্টির মধ্যে মজা করতে করতে তাদের বাসায় যায়। এরপরে আমরা সিওনহুকে দেখতে পাই, যে কিনা তাদের হোটেলেরই কিছু মেয়েদেরকে লেখাপড়া করাতো। একদিন লেখাপড়া শেষে এই মেয়েগুলো তার টিচারের সাথে একটি গেম খেলার পরামর্শ দেয়। তার টিচারও রাজি হয়ে যায়। এটি ছিল একটি আত্মার গেম। এই ভয়ঙ্কর আত্মার গেম খেলতে না খেলতেই হঠাৎই এখানে সিওনহু গায়েব হয়ে যায়। পরে সেই মেয়েগুলো সমস্ত কথা রিও, লিওন এবং মুনকে জানায়। তারা তিনজনই এখানে এই মেয়েদের উপর রেগে যায় এবং বলে তারা কেন ওই ভয়ঙ্কর গেম তার সাথে খেলতে গেল, কারণ এখানে সেই ভয়ঙ্কর আত্মাটি সিওনহুকে তার নিজের জগতে নিয়ে গিয়েছিল। পরে তিনজন পরিকল্পনা করে যে এরাও সেই গেমটি খেলবে এবং এই গেমের ভিতর তারাও সেই জগতে যাবে। তবে এই গেম খেলতে না খেলতেই সেখানে সিওনহুয়ের মতো রিও গায়েব হয়ে যায়। তারপরে এরা দুইজন মিলে পরিকল্পনা করে যে এরা দুইজন এখন টেলুপার মাধ্যমে সেই জগতে যাবে। অবশেষে তারা সেই জগতে পৌঁছে যায়। সেখানে তারা অনেক মানুষকে পড়ে থাকতেও দেখে। এখানে তারা একটি সিনেমা হলের সেট দেখতে পারে, যেখানে তারা রিওকে দেখতে পারে। রিও ওই সময়কার একজন ফেমাস অ্যাক্ট্রেস ছিল, আর রিও তাদেরকে চিনতেও পারছিল না। তারপরে আমরা এখানে অতীতের ফ্ল্যাশব্যাক জানতে পারি, যেখানে আমরা জানতে পারি মুনের বড় ভাই নিজেই তাকে মারতে চেয়েছিল, যার জন্য লিওন মুনের বড় ভাইকে মেরে ফেলে। আর এর কারণেই মুন এটা ভাবতে শুরু করে দেয় যে সে হয়তো তার বড় ভাইকে ঘৃণা করত, তবে সে আসল সত্যি জানতো না যে তার ভাই তাকেই মারতে চেয়েছিল। পরে শিবু টেলুপার কাছে যায়। টেলুপা এখানে শিবুকে বলে যে সেই শয়তানটি আর কেউ না, শয়তানটি হচ্ছে এমন এক শয়তান যে কিনা পাহাড়ের দেবতা হতে চেয়েছিল। এখন তার মূল উদ্দেশ্য লিওন কিংবা মুনকে মেরে সে পাহাড়ের দেবতা হবে। আর এদিকে লিওন আর মুন দুজনে ঝগড়া করতে শুরু করে দেয়। ওই সময় লিরেং তার ভাইকে সেখান থেকে নিয়ে যায়। তবে যাওয়ার আগে এখানে মুন লিরেংকে বলে যায় যে সে ভবিষ্যতে নিজেই তার ভাইকে মেরে ফেলবে, যা নিয়ে লিরেং দুশ্চিন্তা পড়ে যায়। পরে লিওন লিরেংকে বলে যে ভবিষ্যতে আমি নিজেই তোমাকে বলবো আমাকে মেরে ফেলতে। সাথে সে তাকে সেই ভিডিওটি দেখায় যা লিরেং মরার আগে ভিডিও বানিয়েছিল, যাতে লিরেংকের ভুল বোঝাবুঝি সব দূর হয়ে যায়। এদিকে গভর্নর একটি ইভেন্টের আয়োজন করে, যে ইভেন্টে সে লিওনদের ডেকেছিল। এই ইভেন্টে সে 4 জন রাক্ষসের মাধ্যমে লিওনদের মেরে ফেলবে। আর শিওনহুকে গভর্নর বিয়ের প্রস্তাব জানায়। শিওনহু রাজি হতে চায় না, তবে শিওনহু বুঝে যায় যে সে যদি গভর্নরকে মারতে চায় তাহলে তাকে বিয়ে করতে হবে, তাই সে রাজি হয়ে যায়। এইদিকে সে ইভেন্টে 4 জন রাক্ষস জয়েন করে। আর লিওন লিরেং প্ল্যান বানায় যে তারা কি করে 4 জন রাক্ষসের সাথে যুদ্ধ করবে। হঠাৎই লিরেং এখানে তার প্রেমিকা মানে সে জলপুরীকে দেখতে পায়। তখন সে তার উপর রেগে যায় এবং বলে যে সে কেন এখানে এসেছে, কারণ সে চাচ্ছিল না যে তার জন্য তার গার্লফ্রেন্ডের কোনো বিপদ হোক। এদিকে লাইট অফ হয়ে যায়। এখানে কোনো মতে তারা রাক্ষসদের হাত থেকে বেঁচে সেখান থেকে চলে যায়। এখানে লিওন একটি ছবির সামনে গিয়ে দাঁড়ায়, যার মাধ্যমে সে রাক্ষসদের দুনিয়ায় চলে যায়। এই দুনিয়ার ভিতরে লিওন একা ছিল না, সাথে এখানে মুন এবং রিও ছিল। এরা তিনজনে এখানে মারপিট করতে শুরু করে দেয়। তারপরে তারা রাক্ষসের দুনিয়া থেকে বাইরে চলে আসে। এখানে সবাই অনেক দুর্বল হয়ে যায়। সাথে আমরা এখানে জানতে পারি যে লিওন এখানে আর মাত্র 2 দিন থাকতে পারবে। আর এদিকে আমরা এখানে মুনকে দেখতে পাই, যার কিনা অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে মাটিতে পড়ে যায়। ওই সময় আমরা টেলুপার হাজব্যান্ডকে দেখতে পাই, যে কিনা তাকে সুস্থ করে তোলে, কারণ টেলুপার হাজব্যান্ড ছোটবেলা থেকেই তাকে মানুষ করেছিল। সকালে লিওন জানতে পারে সেই 4 জন রাক্ষসকেই এখানে রিও মেরে ফেলেছিল। এদিকে মুন জঙ্গলে একটি জাদুই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, যে আয়নার ভিতরে তার ভাইয়ের মতো একজন তাকে বলছিল যে সে পৃথিবীতে আবারও ফিরে আসতে চায়। সে তাকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য অনেকগুলো কাজের কথা বলছিল। এরপরে লিওন টেলুপার সাথে দেখা করতে যায়। টেলুপা এখানে লিওনকে বলে মুন যাকে তার ভাই ভাবছে সে তার ভাই নয়, সে হচ্ছে সেই শয়তানটা যে কিনা তোমাদেরকে সেই শয়তানের দুনিয়া নিয়ে গিয়েছিল। সে মুনের ভাই হয়ে মুনের মাধ্যমেই ফিরে আসবে, আর এই কাজটি যেন সে তাকে করতে না দেয়। কথাটি শোনার সাথে সাথে লিওন দৌড়ে মুনের কাছে যায়। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল। মুন ততক্ষণে সেই রাক্ষসটিকে মানে সেই শয়তানটিকে পৃথিবীতে নিয়ে এসেছিল। এই শয়তানটি সুযোগ বুঝে মুনকে সেখানেই মেরে ফেলে।
যাতে এখানে লিওন এসে মুনকে দেখতে থাকে এবং এখানে এসে মুনকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা 1938 সালে লিওনকে দেখতে পাই, যে কিনা বেশ আরামে ছিল। ওই সময় সে একটি লেটার পায়, যেটি কিনা 2023 সালে লিওন লিখেছিল। সে লিখেছিল, আমি কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাচ্ছি, তুমি তোমার ভাইয়ের খেয়াল রেখো, তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, যা তোমাকে সে কোনো সময় প্রকাশ করে না। যাতে লিওন লিরাংকে সাথে দেখা করতে চলে যায়। এদিকে আমরা লিরাংকে দেখতে পাই, যে কিনা তার প্রেমিকাকে বাঁচাতে বাঁচাতে একটি জায়গায় নিয়ে যায়, যেই জায়গায় সে একেবারে সম্পূর্ণ নাইনটেল ফক্স হয়ে কিছু লোকেদের উচিত শিক্ষা দিচ্ছিল, কারণ তারা তার গার্লফ্রেন্ডের সাথে বেয়াদবি করছিল। ওই সময় আমরা সেই শয়তানটিকে দেখতে পাই, যে কিনা লিরাংকে মারতে চলে আসছিল। সে লিরাংকে মারতেই যাবে, ওই সময় পিছন দিক দিয়ে তাকে একজন মারে, আর সে আর কেউ নয়, তার দাদা, মানে 1938 সালের লিওন। এরপরে আমরা সিওন হুকে দেখতে পাই, যে কিনা বিয়ে করবে না বলে সেখান থেকে চলে যায়। ওই সময় এই সুযোগেই লিওন সেখানকার সকল লোকেদের মেরে ফেলে। সাথে সে এখানে তার নাইনটেল ক্ষমতাও প্রকাশ করে, মানে নাইনটেল ফক্সের যে ক্ষমতা থাকে সে ক্ষমতাটিও সে এখানে প্রকাশ করে। এখন লিওনের যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই সে লিরাংকে জড়িয়ে ধরে এবং তাকে ধরে সে কাঁদতে থাকে। সে এখানে ইমোশনাল হয়ে যায়। তারপরে এখানে সে টাইম ট্রাভেল করে 2023 সালে আবারও চলে আসে, যেখানে আমরা জিয়াকে দেখতে পাই, যে কিনা কাজ শেষে তার ঘরে ফিরছিল। ওই সময় বৃষ্টি হচ্ছিল। ঠিক সেই সময় সে তার সামনে লাল ছাতাওয়ালা লিওনকে দেখতে পায়। লিওনকে দেখে সে লিওনকে জড়িয়ে ধরে। আর এই সিনের মাধ্যমে দ্য টেলেট অফ নাইন টেলের সিজন 2 এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।